আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণীর কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর আমরা শিক্ষক পরিচিতি মোহাম্মদ এস শাহাদাত, ন্যাশনাল কলেজ, বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায়, পার্ট 1, ওয়ার্ড প্রসেসিং। দেখো, এখানে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আমরা আজকে শিখব কিভাবে ওয়ার্ড প্রসেসিং কাজ করা হয়। ওয়ার্ড প্রসেস বলতে মাইক্রোসফট অফিসকে ওয়ার্ড প্রসেস বলা হয়, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটারে লেখালেখির কাজ করে থাকি। এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে কলম এবং পেড, আরেকটা হচ্ছে পেন্সিল এবং খাতা। দেখো, আমরা যখন পেন্সিল এবং বা কলম দিয়ে যখন আমরা কোনো খাতায় লেখালেখির কাজ করি, সেটাকে কম্পিউটারে বা কোথাও যদি আমরা মেল করার জন্য বা কোথাও যদি ব্যবহার করার জন্য যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের ওয়ার্ড প্রসেসিং দরকার। ওয়ার্ড প্রসেস ব্যবহার করতে হলে অবশ্যই মাইক্রোসফট অফিস, অনেকগুলো ভার্সন আছে, 2007, 10, 13, 19, 16, যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলে আমরা এই ওয়ার্ড প্রসেসের কাজগুলো সম্পন্ন করতে হবে। ওয়ার্ড প্রসেসের মূলত জিনিস হচ্ছে লেখালেখির কাজ করা হয় কম্পিউটারে। যে সকল জিনিস, যে কোনো কিছু লেখা তা বাস্তবে রূপ ধারণ করাই হচ্ছে কি ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ। এখানে দেখো একটা বইয়ের ছবি দেওয়া আছে, আরেকটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। দুইটাই বই, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার, আরেকটা হচ্ছে কি আটলান্টিক্স ওয়ার্ড প্রসেস। মানে এখানে সকল ধরনের কি আছে, অনেক ধরনের তথ্য আছে। আর আমরা ওই বই থেকে আমরা সফট কপি আকারে যখন সাজাবো, তখন মাইক্রোসফট যে ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে সাজাবো, মাইক্রোসফট অফিসের মাধ্যমে। যদি বলা হয় মাইক্রোসফট একটা কোম্পানির নাম, ওয়ার্ড হচ্ছে কি যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করে থাকি। মূলত এটা হচ্ছে অফিসিয়াল সফটওয়্যার। এখানে অনেক ধরনের কাজ করা হয় থাকে, এক্সেলের কাজ করে, পাওয়ার পয়েন্টের কাজ করা হয়, তারপরে হচ্ছে তোমার ওয়ার্ডের কাজ করা হয়। আমরা ওই সফটওয়্যারের একটা অংশ হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। আমরা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। আমরা ওয়ার্ডে কিভাবে লেখা হয় এটা আমরা শিখব, কিভাবে ওয়ার্ডের কাজ করা হয়। হার্ড কপি, যখন কোনো আমরা হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করব, তখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখার কাজ সম্পন্ন করতে হবে। এখানে দেখো, আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারি যে এখানে 3টা চিত্র দেওয়া আছে। আমরা জানি চিত্রগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে চিত্রটা আছে, এই যে একটা চিত্র আছে, এটা হচ্ছে একটা কিবোর্ডের চিত্র, যা ইনপুটকে প্রসেস করে আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেস। এখানে দেখো, আমরা কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি, প্রসেসরের মাধ্যমে এবং র্যামের মাধ্যমে প্রক্রিয়াকরণ হয়ে আউটপুট হয়। আমরা কি ইনপুট দিচ্ছি দেখো, এখানে যদি আমরা বলি কিবোর্ড থেকে আমরা যা লিখি তাই আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডে দেখা যায়, শো করে। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা সকল লেখালেখির কাজ সম্পন্ন করতে পারি। তাহলে এখানে হচ্ছে কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস, প্রসেস হচ্ছে প্রক্রিয়াকরণ করে, যেটা আমাদের কম্পিউটারের প্রসেসর আকারে ব্যবহার করা হয়। তারপর মেমোরি হচ্ছে সেভ করে রাখা হয়, যেখানে আমরা সকল কাজ সম্পূর্ণভাবে সেভ করে রাখতে পারি, সেটার জন্য মেমোরি ব্যবহার করা হয়। তোমরা হয়তো বা কম্পিউটারে যে ডিভাইসটা আছে মেমোরি নামে, তাকে হার্ড ডিস্ক নামে পরিচিত। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি, সিডির মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি করি, কিবোর্ড থেকে ইনপুট দেই। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বলো। প্রথমে যদি আমরা বলি, একটি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, আরেকটি হচ্ছে মাউস,
যদি বলা হয় আউটপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। আমরা কিবোর্ডের মাধ্যমে যা লেখালেখি করি এগুলো মনিটরের মধ্যে কি করে, শো করে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আর প্রসেসিংয়ের কাজটা হচ্ছে যে ভিতরে যে কোথায় প্রসেস করবে, কোথায় সেভ করে রাখবে, সেটা হচ্ছে প্রসেসিংয়ের কাজ। তার জন্য প্রসেসর ব্যবহার করা হয়। তাহলে বলো, লেখালেখি কাজ করতে আমরা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করব? লেখালেখির কাজ করার জন্য আমরা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করব বলতে পারবা? যে আমরা লেখালেখি করার জন্য কোন ধরনের সফটওয়্যারটা ব্যবহার করব? তাহলে আমরা সহজে বলতে পারি লেখালেখি করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ব্যবহার করব। এমসিকিউতে অনেক সময় থাকে, দেখো ইনপুট দিচ্ছে, প্রসেস হচ্ছে, তারপরে কি হচ্ছে, আউটপুট। কম্পিউটার মূলত তিনটি কাজে করে। আমরা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে ইনপুট প্রদান করি, মনিটরের মাধ্যমে কি করা হয়, আউটপুট দেওয়া হয়, আর সিপিইউর মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেস ইউনিট। দেখো এটা হচ্ছে ওয়ার্ড প্রসেস, মানে ওয়ার্ড প্রসেস, অথবা বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগোটা, এই লোগোর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হচ্ছে মাইক্রোসফট অফিস। সে যে লোগো, এই লোগোর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, ওয়ার্ড প্রসেস। এখন দেখো শিখনফল। শিখনফল হচ্ছে যে আমরা ওয়ার্ড প্রসেস বলতে কি বুঝো, বলতে পারবে? ওয়ার্ড প্রসেস ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য, ওয়ার্ড প্রসেসের কাজ বর্ণনা করতে পারবে? আমরা যেটা শিখব এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে ওয়ার্ড প্রসেস আর একটা হচ্ছে টাইপরাইটার। আমরা একটু পরে দেখব টাইপরাইটারের কাজটা কি আর হচ্ছে ওয়ার্ড প্রসেসের কাজটা কি। টাইপরাইটার কোথায় ব্যবহার করা হয়, ওটার আরেকটা নাম হচ্ছে টাইপরাইটার মেশিন, টাইপরাইটার মেশিন। দেখো এটা একটা হচ্ছে ওয়ার্ড প্রসেস, একটি খালি ডকুমেন্ট, একদম ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট ওয়ার্ড প্রসেসের। যদি এর মাধ্যমে আমরা কোনো কিছু লিখা স্থাপন করি, কোনো কিছু লিখা সংরক্ষণ করি, তাহলে আমাদেরকে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে লিখতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো। ওয়ার্ড প্রসেসের একটি লিখিত ডকুমেন্ট, এই যে খালি অংশটুকুতে আমরা এখানে যা লিখব কিবোর্ডের মাধ্যমে, তাই আমাদের এখানে কি হবে, ডিসপ্লেতে শো করবে, আউটপুট আকারে দেখাবে। মাইক্রোসফট যখন আমরা ওপেন করব, ওপেন করার জন্য অবশ্যই আগে আমাদের কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা দেখতে হবে। যদি ইনস্টল না থাকে তাহলে আমরা ওপেন করব কিভাবে? যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা সহজেই সার্চ অপশনে গিয়ে যদি লিখি ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রসেস যে সফটওয়্যারটা আছে ওটা চলে আসবে, তার মাধ্যমে আমরা লেখালেখির কাজ সম্পন্ন করতে পারবো। এখানে দেখো অনেকগুলো মেনু আছে, অনেকগুলো কাজ আছে, আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো শেখার জন্য অবশ্যই চেষ্টা করব। আজকে শুধু আমরা ওয়ার্ড প্রসেস সম্পর্কে পরিচিত হব, ওয়ার্ড প্রসেসটা কোথায় কেন ব্যবহার করা হয়। এখানে দেখো আমরা কার্সরের মাধ্যমে ওয়ার্ড আইকনে ক্লিক করলে ডকুমেন্টের ভিতরে একটি কার্সর নিয়ে আসে। এই যে কার্সর, ডিজিটাল বাংলাদেশ গড়ার আমাদের লক্ষ্য। তাহলে এটা একটা, আমরা কিবোর্ডের মাধ্যমে যখন আমরা এই লেখাটা লিখি তখন এটা একটা একটা করে বর্ণ করে একত্রিত করে তারপরে সাজানো হয়। প্রথমে একটা যখন আমরা ডিজিটাল শব্দটি লিখি অনেকগুলো এখানে কিবোর্ডের কি চাপতে হয়, যখন একটা কি চাপবো তখন একটা মাত্র বর্ণ বা লেটার আসবে। যখন অনেকগুলো বর্ণ একসাথে লিখব, ওয়ার্ড প্রসেসের কাজটা সম্পূর্ণ হচ্ছে যে আমরা কোনো কিছু লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এখন আমি যদি তোমাদেরকে বলি ওয়ার্ড প্রসেস কি, বলতে পারবা? এমন কেউ আসো যে ওয়ার্ড প্রসেসটা কি বলতে পারবা? ওয়ার্ড একটা শব্দ, প্রসেস একটা শব্দ। ওয়ার্ড শব্দ অর্থ হচ্ছে শব্দ, আর প্রসেস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ করা।
যে আমরা কোথায় কোন ফাইলটা কোথায় কিভাবে রাখবো, সেই প্রক্রিয়াকরণ করার প্রক্রিয়াটাই হচ্ছে কি প্রক্রিয়াকরণ করা। এখন ওয়ার্ড প্রসেস, আমি যদি তোমাদেরকে একটা রিয়েল লাইফের উদাহরণ দেই, যদি তোমাদেরকে একটা মোবাইল দেই, তুমি তো মোবাইলটা নিশ্চয়ই কোথায় না কোথায় রাখবা। যে তুমি যে রাখতেছো, তোমার মাথায় যে প্রসেস করে যে রাখতেছো, সেটা হচ্ছে প্রসেস করা, প্রক্রিয়া করা। যখন আমাদের রিয়েল লাইফে যখন আমাদেরকে কেউ কোনো কিছু নিক্ষেপ করে, আমরা যদি সেটা ভালো হয় তাহলে সেটা কি করি, আমরা গ্রহণ করি, আর যদি সেটা ভালো না হয় সেটা আমরা কি করি না, বর্জন করি। তাহলে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ করা। আমাদের যে হিউম্যানের মধ্যে যে প্রক্রিয়া করে সেটা হচ্ছে মানুষের ব্রেন, সে কোথায় কোন জিনিসটা কোথায় কিভাবে রাখবে সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের মাধ্যমে কাজটা করে থাকে। আর কম্পিউটার হচ্ছে প্রক্রিয়া করে হচ্ছে প্রসেসর। প্রসেসর অনেক ধরনের আছে, যেমন সর্বপ্রথম প্রসেসর হচ্ছে ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়। আর বর্তমানে সর্বশেষ প্রসেসর হচ্ছে কোরাই 9। আমরা অবশ্যই প্রসেসরের ধারাবাহিকভাবে আমরা জানব প্রসেসরের কাজটা কিভাবে করে। প্রসেসর হচ্ছে কোরাই 9, এর প্রিভিয়াস ভার্সন ছিল কোরাই 7, এর প্রিভিয়াস ভার্সন ছিল কোরাই 5, এর প্রিভিয়াস ভার্সন ছিল কোরাই 3, এর প্রিভিয়াস ভার্সন ছিল কোরাই, তারপর হচ্ছে পেন্টিয়াম কোর টু ডু। এগুলো হচ্ছে বিভিন্ন কোরের মাধ্যমে কাজ করে থাকে। তাহলে হচ্ছে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেস এর সম্পূর্ণ অর্থ হচ্ছে কি, ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসের শব্দ দুটি মিলে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকে বলা হয় কি, ওয়ার্ড প্রসেসিং। তাহলে দুটি শব্দের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে থাকে। ওয়ার্ড প্রসেসিং একটা সফটওয়্যারের নাম। মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজ সিস্টেমে থাকে, তার একটা অংশ হচ্ছে ওয়ার্ড প্রসেস। আরও কিছু অংশ আছে, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপর হচ্ছে অ্যাক্সিস, আউটলুক, আরও অনেক ধরনের টুলস ব্যবহার করা হয়। যখন যার যেটা প্রয়োজন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ওই কাজের জন্য ব্যবহার করা হয়। আবার অনেকে ওয়ার্ড প্রসেস বলতে বোঝায় পাওয়ার পয়েন্টকে, কারণ পাওয়ার পয়েন্টের মধ্যেও লেখালেখির কাজ করা যায়। মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেভাবে কাজ করতে পারবো, পাওয়ার পয়েন্টের মধ্যে ওইভাবে লেখালেখির কাজ করতে পারবো না। বিভিন্ন ধরনের দরখাস্ত লেখা, চিঠি লেখা, বিভিন্ন অ্যাড্রেস লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড ব্যবহার করা হয়। দেখো কিছু ওয়ার্ড প্রসেস কাকে বলে বলতে পারবা? কিছুক্ষণ আগে সংজ্ঞাটা বলেছি যে ওয়ার্ড প্রসেস বলতে কি বুঝো বা ওয়ার্ড প্রসেস কাকে বলে। দেখো, ওয়ার্ড প্রসেস কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে বলা হয় কি, ওয়ার্ড প্রসেস। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বলি যে লেখালেখির কাজ করার জন্য যে ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেস বলে। আবার আমরা কম্পিউটারের ভিতর একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে নোটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য লিখতে পারি, কিন্তু ওয়ার্ড প্রসেসের মতো এত সুন্দরভাবে সাজাতে পারি না। তাই রিয়েল লাইফে ওয়ার্ড প্রসেসটা হচ্ছে লেখালেখির কাজের জন্য ব্যবহার করা হয়। নোট যেটা হচ্ছে একটা সফটওয়্যার, সেটা আমরা ওর নামটা শুনলেই বুঝতে পারি। নোট মানে হচ্ছে কিছু অংশ লেখার জন্য নোটটা ব্যবহার করা হয়। এখানে দেখো দুইটা ছবি আছে, এর মধ্যে একটার মধ্যে হচ্ছে ওয়ার্ড প্রসেসের মাধ্যমে কিভাবে কাজটা করা হয় সেটা দেখানো আছে, আরেকটা হচ্ছে কিভাবে কিবোর্ড মানে মনিটর ছাড়াই সরাসরি আমরা যা লিখতেছি তাই কি হচ্ছে হার্ড কপিতে প্রতিস্থাপিত হচ্ছে। হার্ড কপি মানে হচ্ছে তুমি যা লিখতেছো তাই খাতার মধ্যে হচ্ছে। একরকম হচ্ছে আমরা কলম দিয়ে যখন খাতায় লিখি, ঠিক রাইট, এই যে মেশিনটার সেই কাজটাই করতেছে। এখন আড়াইটা লিখতেছি আমরা কম্পিউটারের মাধ্যমে, আড়াইটা লিখতেছি মেশিনের মাধ্যমে। মেশিনে একটা কম্পিউটার বলে, কিন্তু কম্পিউটার আলাদা একটা ডিভাইস, আর মেশিন এটা হচ্ছে
দেখো আমরা যদি বলি এটা হচ্ছে ওয়ার্ড প্রসেস লেখার জন্য ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে টাইপরাইটার মেশিন। টাইপরাইটার মেশিন বলতে বোঝানো হয়েছে যে আমরা যা লিখব তাই আমাদের সাথে সাথে কি করবে, শো করবে। আমরা যা লিখব তাই এখানে শো করবে। ওয়ার্ড প্রসেস আর হচ্ছে টাইপরাইটার মেশিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে ওয়ার্ড প্রসেসে সহজে এডিটিং করা যায়, কিন্তু টাইপরাইটার মেশিনে সহজে এডিট করা যায় না। আমরা সামনে আরও দেখব। অনেক সময় ছবি আকারে থাকে, তোমাদেরকে এমসিকিউ আকারে দেওয়া থাকে, তোমরা আবার টাইপরাইটার মেশিনকে হার্ড কপি আকারে প্রতিস্থাপিত হয়। আর যখন আমরা ওয়ার্ড প্রসেসে লিখি তখন এটা সফট কপি আকারে থাকে। যখন আমরা প্রিন্ট করে বের করে নিয়ে আসি তখন হার্ড কপিতে পরিণত হয়। এখানে একটা প্রশ্ন আছে, হার্ড কপি এবং সফট কপি বলতে কি বুঝো? হার্ড কপি হচ্ছে যখন কোনো সফট কপিকে যখন কোনো একটা কাগজের মধ্যে প্রতিস্থাপন করা হয় তখন সেটা হার্ড কপি হয়ে যায়। আর সফট কপি হচ্ছে যখন আমরা কম্পিউটারের মধ্যে কোনো একটা লেখালেখির কাজ করি, কোনো একটা লেখা সম্পন্ন করি কম্পিউটারের মধ্যে, যখন এটা থাকে তখন সেটা হচ্ছে সফট কপি। আর হার্ড কপিটা হচ্ছে যখন আমরা এটাকে প্রিন্ট করে কাগজের মধ্যে প্রতিস্থাপন করে নিয়ে আসি, সেটা হচ্ছে কি, হার্ড কপি। এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় করা হয়, বিভিন্ন পরীক্ষার সময় আসে, যদি পরীক্ষার সময় নাও আসে বাট বিভিন্ন ভাইবা বোর্ডও এই প্রশ্নগুলো করা হয়। হার্ড কপি বলতে কি বুঝো, সফট কপি বলতে কি বুঝো, টাইপরাইটার মেশিন বলতে কি বুঝো, ওয়ার্ড প্রসেস মেশিন বলতে কি বুঝো, এখানে অনেকগুলো প্রশ্ন আসে। আরেকটি প্রশ্ন পরীক্ষার সময় মাস্ট বি থাকে যে ওয়ার্ড প্রসেস আর হচ্ছে টাইপরাইটার মেশিনের মধ্যে পার্থক্যগুলো লিখো, অথবা ওয়ার্ড প্রসেস এবং টাইপরাইটার মেশিনের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি বুঝিয়ে লেখো। আর আরেকটা প্রশ্ন এভাবেও থাকতে পারে যে ওয়ার্ড প্রসেস আমরা কেন ব্যবহার করব, টাইপরাইটার মেশিন ব্যবহার করব না কেন, বুঝিয়ে লেখো, ব্যাখ্যা। অনেক ধরনের প্রশ্ন থাকে, তুমি যদি বুঝো তাহলে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এক, সেম। অনেকগুলো প্রশ্ন উত্তর কিন্তু সেম, তাহলে আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো প্রথমে এই যে এটা একটা হার্ড কপি, যে আমরা কলম দিয়ে খাতার মধ্যে লিখলাম কোনো একটা লেখা, যে কোনো ধরনের লেখা, এটাকে যখন আমরা কম্পিউটারে নিয়ে যাব তখন আমরা কি ব্যবহার করব, ওয়ার্ড প্রসেসটা ব্যবহার করব। ওয়ার্ড প্রসেসের মাধ্যমে আমরা এটাকে কম্পিউটারে লেখাটা নিয়ে যেতে পারবো। এখন এটা হচ্ছে হার্ড কপি, এটা হচ্ছে কি, সফট কপি। এখানে দেখো একই লেখা দুইটা, এই একটা মনিটরিং সিস্টেম, এই একটা মনিটরিং সিস্টেম। এখানে দেখো দুইটা ধরনের লেখা আছে। আমরা যদি টাইপরাইটার মেশিনে কোনো লেখাকে এডিট করতে চাই তাহলে সেটাকে বাদ দিয়ে, মানে এটার উপরে এটাকে ডিলিট চিহ্ন বলা হয়, দিয়ে অথবা বাদ চিহ্ন বলা হয়, এটাকে দিয়ে সামনের দিকে আমরা লিখতে হয়। আর ওয়ার্ড প্রসেস হচ্ছে যে আমরা যেই লেখাটাকে বাদ দিব বা যদি কোনো লেখাটা ভুল হয়ে থাকে ওটাকে আমরা ডিলিট করে অথবা ওখানে আমরা প্রতিস্থাপন করতে পারবো। কিন্তু এই হচ্ছে মূল পার্থক্য, এটাতে প্রতিস্থাপন করা সহজ, এডিট করা সহজ। টাইপরাইটার মেশিনে এডিট করা সহজ না, তুলনামূলকভাবে কঠিন। তারপর হচ্ছে দেখো আমরা বৃত্তের মাধ্যমে ভুল সিম্বলগুলো মানে এডিট করা যে প্রক্রিয়াকরণ, ওই অবস্থানটা ছবির মধ্যে দেখাচ্ছি। দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে এডিট করা হচ্ছে, কিভাবে টাইপরাইটার মেশিন দিয়ে এডিট করা হচ্ছে, কিভাবে ওয়ার্ড প্রসেসের মাধ্যমে এডিট করা হচ্ছে। কম্পিউটারে ভুল সংশোধন করার জন্য আমরা ওয়ার্ড প্রসেসটা ব্যবহার করে থাকি। টাইপরাইটার মেশিনে ভুল সংশোধন করা যায় না, মানে ভুলটাকে উপরেও দাগ দিয়ে সামনের দিকে লিখতে হয়, সেটাই। মানে টাইপরাইটারের মধ্যে তুমি যদি কোনো একটা লেখা ভুল হয়ে যায় ওটার উপরে প্রতিস্থাপন করার কোনো রকম সুযোগ নাই। এটাকে কি করতে হবে, যে টাইপরাইটারের মাধ্যমে টাইপরাইটারের যে মেশিনটি আছে সেটাকে হচ্ছে সামনে উপরে একটা দাগ সিম্বল দিয়ে সামনের দিকে লিখতে হবে। অনেক সময় দাগটা প্রতিস্থাপন করা যায় না, যদি কোনো লেখার উপর লেখা হয় তাহলে ওই লেখাটা বোঝা যায় না। আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে
আমরা সহজেই কোনো লেখাকে প্রতিস্থাপন করতে পারি, এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে টাইপরাইটার মেশিনের লেখা। এটা একটা টাইপরাইটার লিখে ডকুমেন্ট। আর এটা হচ্ছে কি ওয়ার্ড প্রসেসের মধ্যে আমরা যে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করে রাখি। টাইপরাইটার ও ওয়ার্ড প্রসেসের মধ্যে পার্থক্য হলো নতুন অংশ যোগ করা যায়, কোনো ডকুমেন্ট সংরক্ষণ করা যায়, সংরক্ষিত ডকুমেন্ট সিডি বা পেন ড্রাইভে রাখা যায়। এই সকল সুবিধা কথা চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটি তৈরি করেছে। তবে কেউ যদি বিনামূল্যে সফটওয়্যারটি সংরক্ষণ করতে চায় তবে ওপেন অফিস সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমরা এই সফটওয়্যারটি আমরা কিন্তু ফ্রি ভার্সনে ব্যবহার করতেছি। হয়তোবা ভবিষ্যতে কোনো এক সময় আমরা এটাকে টাকা দিয়ে ক্রয় করে ব্যবহার করতে হবে, বা এটার একটা বাৎসরিক লাইসেন্স চার্জ দিতে হবে। দেখো এখানে ছবিতে তোমাদের এই ছবিটা একেবারে পরিচিত। এটা একটা পেন ড্রাইভ ডিভাইস, যার মাধ্যমে কি আমরা তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। এটা একটা সিডির মধ্যে দুটি অপশন, একটা হচ্ছে ডিভিডি রাইটার আর একটা হচ্ছে সিডির মধ্যে আমরা যদি কোনো তথ্য রাখতে চাই তাহলে 745 MBর বেশি আমরা রাখতে পারবো না। আর ডিভিডির মধ্যে আমরা 4.6 মানে 4GB পর্যন্ত আমরা রাখতে পারবো। এখানে সিডির ধারণ ক্ষমতা একেবারে কম, ডিভিডির ধারণ ক্ষমতা অনেক বেশি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো লেখা যদি সংরক্ষণ করে এখানে আমরা চাইলেই রাখতে পারি। আর পেন ড্রাইভ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 1GB থেকে শুরু করে বর্তমানে 64GB পর্যন্ত মার্কেটে পাওয়া যায়। স্টোরেজ, এগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। দেখো ছবির মাধ্যমে আমরা দেখতে পারি যে কিভাবে একটা ফাইলকে স্থানান্তর করা যায়। যে সফট কপিকে আমরা যখন পেন ড্রাইভে নিব বা সিডির মাধ্যমে নিব, এটা হচ্ছে আমার নিজের যে কম্পিউটার থেকে আমি যখন কোনো একটা পেন ড্রাইভে নিব, তখন মূলত হচ্ছে এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে সেন্ড অপশনে গিয়ে ওই ড্রাইভ, যে আমি যদি সিডি ড্রাইভের মধ্যে রাখি তাহলে সিডি ড্রাইভ ক্লিক করতে হবে, পেন ড্রাইভে যদি রাখি তাহলে পেন ড্রাইভে ক্লিক করতে হবে। আর আমি যদি আমার কম্পিউটারে হার্ড ডিস্কের মধ্যে রাখি তাহলে আমার হার্ড ডিস্কের যে কোনো লোকেশনের মাধ্যমে আমি এটাকে সেভ করে রাখতে পারি। আচ্ছা, এখন কেউ বলতে পারবা যে ওয়ার্ড প্রসেসের কাজটা কি? ওয়ার্ড প্রসেস মূলত কোন ধরনের কাজটা করে থাকে? নাম্বার হচ্ছে নতুন ফাইল তৈরি করা যায় কার মাধ্যমে? ওয়ার্ড প্রসেসের মাধ্যমে। তারপর হচ্ছে এডিটিং বা পরিবর্তন করা যায় কার মাধ্যমে? ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে। তারপর হচ্ছে ভুল শুদ্ধ করা যায় কার মাধ্যমে? ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে, টাইম রিডার মেশিনের মাধ্যমে না। তারপর হচ্ছে লেখাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। যদি কেউ চায় আমি এটাকে সারা জীবন সংরক্ষণ করে রাখবো, তাহলে সংরক্ষণ করে রাখা যায়। যদি কোনো কারণবশত হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ কোনো কারণবশত বা সিডি কোনো কারণবশত যদি নষ্ট না হয় তাহলে আমরা এটাকে সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো। কোনো কারণবশত যদি ক্রাশ না খায় তাহলে এটাকে আমরা সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো। তারপর হচ্ছে কপি করা যায়। তুমি একটা লেখাকে বারবার 20টা মানে তুমি যে কোনো একটা ডকুমেন্ট যদি তোমার 20 জনের প্রয়োজন হয়, চাইলে আমরা এটাকে 20টা কপি করে দিতে পারবো, অথবা একটা কপি থেকে 20টা করে প্রিন্ট করে দিতে পারবো। এটাকে কপি করা যায়। যত ইচ্ছা তত, হাজার তোমার যত খুশি তত তুমি চাইলে কপি করতে পারবা। যখন আমরা ওয়ার্ড প্রসেসটা চালু করি তখন তার আউটলুকটা এই অবস্থায় থাকে, মানে এটাকে বলা হয় উইন্ডো। আমরা যখন কম্পিউটারের প্রত্যেকটা ফাইল যখন ওপেন করি এটা নতুন একটা উইন্ডো হয়ে যায়। আর এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসটা যখনই আমরা ওপেন করব তখন
এই অবস্থায় থাকে। ওপেন করার জন্য যদি আমরা সার্চ অপশনে গিয়ে যদি আমরা লিখি মাইক্রোসফট ওয়ার্ড, তাহলেও চলে আসে। শুধু ওয়ার্ড লিখলেও চলে আসে, এমএস ওয়ার্ড লিখলেও চলে আসে। এটা হচ্ছে এমএস ওয়ার্ড, এটা হচ্ছে ওপেন ওয়ার্ড, আর এটা হচ্ছে এমএস ওয়ার্ড। ওপেন ওয়ার্ডটা হচ্ছে ওপেন অফিসটা হচ্ছে বিনামূল্যে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা দলগতভাবে যে কাজটা করব, ওয়ার্ড প্রসেস এবং টাইপরাইটারের মাধ্যমে কোনো লেখা কোনটিতে লেখার অধিকতর সুযোগজনক যুক্তি দেখাও। আমরা এতক্ষণ যা শিখলাম বা যা জানলাম এ সম্পর্কে কিছু প্রশ্ন, এটাকে আমরা মূল্যায়ন করার জন্য চেষ্টা করি। কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়? ওপেন অফিস সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড ভেক্টর, ওয়ার্ড প্রসেস। তাহলে আমরা জানি যে ওয়ার্ড যে ওপেন, দেখছো আমি সঠিক উত্তরে ক্লিক করলে আমরা জানতে পারি যে কোনটা ওপেন অফিস সফটওয়্যার। কিছুক্ষণ আগে প্রিভিয়াস স্লাইডের মধ্যে আমরা জানছি যে কোন সফটওয়্যারটা ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসিং এর অর্থ হচ্ছে কি? প্রক্রিয়াকরণ করা। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ করা। আমরা কিছু প্রিভিয়াস স্লাইডের মধ্যে এই তথ্যগুলো আমরা জানলাম যে ওয়ার্ড প্রসেসিং এর কাজটা হচ্ছে প্রক্রিয়াকরণ করা। সবার বাড়ির কাজ থাকবে অবশ্যই। আগামী নেক্সট ক্লাসে আমি তোমরা সবাই কমেন্টসের মাধ্যমে বাড়ির কাজটা জানিয়ে দিও। ওয়ার্ড প্রসেস ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য, লেখার নিয়ম। আর আমি কিছু প্রশ্ন বলছি, ওই প্রশ্ন আর এই প্রশ্ন ধারাবাহিক উত্তরটা সেম। তুমি যদি পারো তাহলে ওই প্রশ্নগুলো লিখে রাখবা খাতার মধ্যে, কারণ হচ্ছে ওই প্রশ্নগুলো প্রায় সময় আসে। এখান থেকে একটা প্রশ্ন থাকেই, ওয়ার্ড প্রসেস, টাইপরাইটার মেশিন, কিভাবে আমরা ওয়ার্ড প্রসেসের মাধ্যমে আমরা কাজ করে থাকি, কিভাবে আমরা লেখালেখির কাজ করে থাকি। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা আজকে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে জানলাম, ওয়ার্ড প্রসেসিং কিভাবে কাজ করে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব কিভাবে একটি ডকুমেন্টস ওপেন করা হয়, ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করা হয়, সেটা আমরা দেখব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন বলতে পারো। ন্যাশনাল কলেজের স্কুল শাখা, বর্তমান ঠিকানা হচ্ছে মধ্যবাড্ডা, ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। তোমাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারো। সবাইকে ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রেখে বাসায় থাকবা, বাসায় ভালো করে পড়াশোনা করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।